This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তার শ্রদ্ধেয় সরসংঘ চালক তাই তিনি ভারতবর্ষের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সময় তার মতামত রাখেন। এই বিষয়ে আমার মনে হয় আমার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে সংঘের তরফ থেকে যদি কেউ বক্তব্য রাখে সেই বক্তব্যে সেটা অনেক বেশি ভালো হবে। নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে বিভাস অধিকারীকে। তিনি তৃণমূলের নেতা, তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তার ছেলেকেও গ্রেফতার করা হয়েছে, তার ভুয়ো থানা পাওয়া গেছে। আপনারা তো শুনেছেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানেই চোর। তৃণমূল যেখানেই যাক যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। ভুয়ো ভোটার তালিকার অভিযোগ, কমিশনের কোপে রাজ্যের 2 ইআরও এবং 2 AERO মুখ্য সচিবকে চিঠি, কমিশনের সাসপেনশনের নির্দেশ পালনের ডেডলাইন শেষ হচ্ছে। দেখুন আমরা আগেই বলেছিলাম, সাবধান করেছিলাম যে নির্বাচন কমিশন যেভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গেও হবে বলে আমরা শুনেছিলাম। এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম, বড় একটা টিম আপনারা জানেন, সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, করতে বলুন। তাই আমি যারা AERO বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন। কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, ঠকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে। এবার পথে নেমে এসআইআর প্রতিবাদে এককাট্টা বিরোধীরা সংসদ ভবন থেকে নির্বাচন সংসদ পর্যন্ত বিরোধীদের দলের না, বিরোধীরা তো এর বিরোধিতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ যদি এই এসআইআর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে, এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে। এই জন্য তো গাত্রদাহ আসল জায়গায় হাত পড়েছে। হিন্দিতে একটা কথা বলে না, দুক্তি রাগ পে হাত পার না, তো ওই দুক্তি রাগের মধ্যে হাত পড়ে গেছে, সব ছটফট করছে। নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে বিজেপি নেতাদের বেছে বেছে বিজেপি নেতাদের নামে এফআইআর হয়েছে। দেখুন বিজেপি নেতাদের নামে এফআইআর হলো, আর নির্ভয়ার মাকে যে পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিল বা মাথা ফুলিয়ে দিল তার এফআইআর হবে না? মনোজ বর্মার বিরুদ্ধে তো এফআইআর হওয়া উচিত সবার আগে। এবং যেভাবে পুলিশ একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছে, তো পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে বিরল। কোনো রকম মুনিরের মতো কত মুনির এলো কত মুনির গেল, ওগুলো দেখে লাভ নেই। এ নিয়ে অটল বিহারী বাজপেয়ী সেই সময় বলে গেছিলেন যে আমাদের দেশের আয়তন কত আর ওদের দেশের আয়তন কত, একটা যদি আমাদের এখানে পড়েও বাদবাকিগুলো নিশ্চয়ই আমরা রাহুল গান্ধীর বিয়েতে ফাটাবো বলে রেখে দিইনি আমাদের যেগুলো আছে। সন্দেশখালী থেকে একজন গ্রেফতার হয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারী সিরাজুল শেখ। সে শাহজাহানের ইট ভাটায় কাজ করতে বলে জানা যাচ্ছে। গোটা রাজ্য জুড়ে আছে এবং এই রাজ্য থেকে ঢুকে গোটা ভারতবর্ষ ছড়িয়ে গেছে। এই স্যানিটেশনটা খুব দরকার। নির্বাচন কমিশন যে কাজ নিয়েছে, আমার মনে হয় এই কাজ শুধু নির্বাচন কমিশনের কাজ বলে নয়, এই কাজ আগামী দিনে দেশের কাজে লাগবে। কারণ যে কোনো দেশের নাগরিক কারা এই নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। এমনকি আমার এটা অ্যাজাম্পশন যে 2002-3-এও যে সবাই নাগরিক এরকম ঢুকেছে তা নয়, তার বাইরেও হয়তো অনেকে ঢুকে গেছে। কিন্তু একটা তো লাস্ট পয়েন্ট হওয়া উচিত, 2002-3-এ যারা ঢুকে গেছে এরপরে আর কোনো অনুপ্রবেশকারীদের নাম ঢোকা উচিত নয়। যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে তাদের নাম ঢুকে যাবে। দাদা আবারও খবর পাওয়া যাচ্ছে যে গাইঘাটা রাজারহাটে একই এপিক নাম্বারের দুজনের নাম, আর অনেক আছে। রাজারহাটে বাংলাদেশি, রাজারহাটের যিনি এপিক নাম্বারে রয়েছেন তিনি বাংলাদেশি। দেখুন ঠকবাজতে গা উজাড় হয়ে যাচ্ছে বলেই তো এত দেখতেই পাচ্ছেন তো। বুক জ্বালা অম্বল হলে যেরকম বুক জ্বালা করে অম্বল হলে সেই রকম বুক জ্বালা করছে তৃণমূল কংগ্রেসে। শুতে পারছে না, বাঁ কাতেও শুতে পারছে না, ডান কাতেও শুতে পারছে না। ফোড়াটা এমন জায়গায় হয়েছে, এসআইআর হচ্ছে এমন ফোড়া, বাঁ কাত ডান কাত কোনো কাতে ঘুরেই তৃণমূলের আর ঘুম হচ্ছে না।